আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সবাইকে নিয়ে পরিবারের সবাই বলল একটু নাস্তা খাবে, তাই চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেলে। আমাদের বাসার আশেপাশেই একটা খুব ভালো হোটেল আমাদের পরিচিত। তো সাথে আছে আমার হাজবেন্ড মানিক এবং আমার ছেলে এবং মেয়ে। তো দেখুন আমরা কি কি আজকে হোটেলে খাবো। দেখুন আমার মেয়ে আর আমি গল্প করছি। তো আমরা নিহারি নিয়েছি, তারপরে আমার পছন্দের হালুয়া, আমার মেয়ে নিয়েছে ডাল, তন্দুরুটি, এগুলাই। আমাদের বাচ্চারা যখন ছোট ছিল, স্কুলে পড়তো, তখন আর কি স্কুলে দিয়ে আমরা হাজবেন্ড এবং ওয়াইফ চলে আসতাম নাস্তা খেতে, কিংবা আমার বান্ধবীদের সাথে চলে আসতাম। কিন্তু এখন বাচ্চারা বড় হয়ে গেছে, ভার্সিটিতে উঠে গেছে, কেউ কলেজে উঠে গেছে, তাই আর আসা হয় না। যাই হোক, অনেক দিন পরে বাইরে নাস্তা খেতে আসলাম, অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। অনেক, আর সবাইকে নিয়ে নাস্তা করার মজাটাই আলাদা বন্ধুরা। ফ্যামিলি সবাইকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া, একসাথে গল্প করা, সে এক টেবিলে খাওয়া, অনেক 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 মজা। এটা হচ্ছে আল্লাহর রহমত। যাই হোক, আমার একটাই মেয়ে আর একটা ছেলে, আপনারা সবাই জানেন। আমার মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী, সে একদমই কম খায়, সে শুধু ডাল আর রুটি নিয়েছে। আর আমি নিয়েছিলাম হালুয়া আর রুটি, আমার হাজবেন্ড আমার ছেলে নিয়েছিল নিহারি। যাই হোক, ওরা একটু খেতে পছন্দ করে। দেখুন আমি ঘাপুর ঘুপুর করে খেয়েই যাচ্ছি। যাই হোক, এটা নিয়েও আপনারা কমেন্ট করবেন আমি জানি। আর দেখুন নিহারিটা দেখতে যে কি ইয়াম্মি, কার কার দেখে জিভে পানি চলে আসলো বন্ধুরা অবশ্যই জানাবেন। অবশ্য এটা দেখে অনেকেই বলবেন দেখুন এই বেটা কিভাবে খায়। আর আমার হাজবেন্ড তো কাঁচামরিচ ছাড়া চলেই না তার খেতে। যাই হোক, একটা রুটির বেশি আমি খাই না। আজকে অবশ্য আমি আরেকটা পরোটা নিয়েছিলাম, পরোটা দিয়ে এই হালুয়াটা খেতে যে কি স্বাদ, বলার বাহিরে, সেই সেই স্বাদ। যাই হোক, আমরা খাচ্ছি, সবাই মিলে গল্প করছি। আমার মতো কে কে মাঝে মধ্যে এভাবে বাইরে যেয়ে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এখন আবার খেতে মন চাচ্ছে। যাই হোক, অনেকদিন পরে একটা জম্পেশ খাওয়া হলো আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ তাআলার কাছে যদি শুকরিয়া করি কম হবে, যত শুকরিয়া করি কম হবে। আল্লাহর একদম নিয়ামত নিয়ামত আর নিয়ামত খাচ্ছি বন্ধুরা, কি যে নিয়ামত। যাই হোক, দেখুন টেবিল একদম সাবার করে ফেলেছি আমরা সবাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে এখন বসে আছি কিসের অপেক্ষায়, এখন পানিটা একটু খেয়ে নেই। পানি কি না খেলে হয়? পানি হচ্ছে মানুষের জীবন, পানির অপর নাম জীবন। গট করে পানি গিলে ফেললাম। এখন চা, চা হচ্ছে, চা ছাড়া আমার চলেই না। চা আমার দিনে 2 বার খেতেই হবে, খেতেই হবে। প্রথমে আমার হাব্বি নিয়ে নিল চা, সে আবার খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই পছন্দ করে, তার জিহ্বাটা পুড়ে গেল আগে আগে খাবার নিতে যে। দেখুন সে হাসছে আর বলতেছে আমার জিহ্বাটা পুড়ে গেল। আমি বলছি ভালো হয়েছে, আগে আগে নিছো না। যাই হোক, এখন আমি খাবো চা। আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলির সবাই জানে আমি চা খুব পছন্দ করি, আমি এক টাইপের চা খোর। আমার চা খুবই ভালো লাগে এবং গরম গরম চা আমার খেতেই হবে। আবার আমার বিপরীত আমার মেয়েও কিন্তু চা খাবে দেখাচ্ছে, এটা কিন্তু ওর চা না, ওর ভাইয়ের চা। যাই হোক, চাটা খুব ফিল নিয়ে আনন্দ নিয়ে খাচ্ছি। আর যদি হয় একটু ঠান্ডার মৌসুম, আর যদি একটু বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির দিনে গরম গরম চা খেতে যে কি স্বাদ বন্ধুরা, আহা হা হা। যাই হোক, চা খাচ্ছি আর খুবই ভালো লাগতেছে। এই হোটেলের চাটা খুবই 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 মজা। যাই হোক, চা লাভার কারা তারা অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন, যারা যারা আমার মতো চা খেতে পছন্দ করেন। বুঝতে পেরেছেন? আমার আবারও এখন চা খেতে মনে চাচ্ছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, অনেকেই চা ঠান্ডা পছন্দ করে, আমার পছন্দ গরম। চায়ের পর্ব শেষ, এখন গল্পের পর্ব। দেখুন আমার মেয়ে কি দুষ্টামি করতেছে, এখন আমাকে বলতেছে এরকম করতে, তা আমিও একটু এরকম করে নিলাম। এই ও, যাই হোক, কেউ মাইন্ড করবেন না, আমার এরকমই সবসময় দুষ্টামি ফাজলামি করি। এখন আমার ছেলে সব সময় সিরিয়াস মুডে থাকে, সব সময় সে সিরিয়াস। সে হচ্ছে এখন চা খাচ্ছে আর বলছে চাটা অনেক মজা অনেক মজা অনেক মজা।
এখন চায়ের পর্ব শেষ। তো বন্ধুরা মাঝে মধ্যেই বেরিয়ে পড়বেন এরকম পরিবারের সবাইকে নিয়ে। এখন ব্লগটা শেষ করছি। আর যারা যারা আমাকে সবসময় সাপোর্ট করেন, কমেন্ট করেন, সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আমাকে বকা দেন তাদেরকেও ভালোবাসা। আল্লাহ হাফিজ।